ओं निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पधृतविग्रहं वै ईशावतारं परमेशमिड्यं तं रामकृष्णं शिरसा नमामि। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नित्यं शुद्धं निराभासं निराकारं निरञ्जनं नित्यबोधं चिदानन्दं गुरुं ब्रह्मो नमाम्यहं। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वरो गुरुरेव परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमो। मन्नाथो श्रीजगन्नाथो मद्गुरु श्रीजगद्गुरु ममात्मा सर्वभूतात्मा तस्मै श्रीगुरवे नमो। नमस्कार। শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজ মাতৃসাধক শ্রী শ্রী সুদিন কুমার মিত্র মহাশয়ের কথা আমরা স্মরণ মনন করব। গতকাল ছিল ভীষ্মাষ্টমী তিথি এবং সেটি একটি পবিত্র তিথি। সেই তিথি ধরে গতকাল ছিল মাতৃসাধক মহাসাধক শ্রী শ্রী সুদিন কুমার মিত্র মহাশয়ের 106তম শুভ আবির্ভাব তিথি, আর আজকে তার আবির্ভাব দিবস। কারণ 1919 সালের 18ই ফেব্রুয়ারি এই তিথি ধরে ভীষ্মাষ্টমী তিথিতে রাত 8:46 এই মহাসাধক বিহারের গিরিডির বারগণ্ডায়, তখন দেশ পরাধীন, সেই অবস্থায় তিনি আবির্ভূত হন এবং সেই জন্য তাঁর এই আবির্ভাবকে কেন্দ্র করে আজ মাতৃসংঘ জনকল্যাণ আশ্রম কলকাতার ভবানীপুরে, যেটি প্রধান কার্যালয় এবং বহু শাখা প্রশাখা রয়েছে এই আশ্রমের, সেই মাতৃসংঘ জনকল্যাণ আশ্রমে গতকাল থেকে পূজা পার্বণ অঞ্জলি হয়েছে। আজকে রক্তদান উৎসব এবং বিকালবেলায় গুরুদেবের অধ্যাত্ম জীবনের কথা আমরা স্মরণ মনন করব। আপনারা প্রত্যেকে এই মাতৃসংঘ জনকল্যাণ আশ্রমের ইউটিউব চ্যানেলটি ফলো করলে দেখতে পাবেন এবং যদি সশরীরে আবির্ভূত হন বা নিজেরা যান, আবির্ভূত হন মানে উপস্থিত হন, তাহলে দেখতে পাবেন যে এক অসাধারণ অনিন্দ্য সুন্দর একটি আশ্রম কলকাতার চক্রবেরিয়ারতে যোগুবাবুর বাজার থেকে একটু এগিয়ে মদন মোহন মালব্য সরণি, সেখানে যদি আপনারা প্রবেশ করেন তাহলে দেখবেন মানব আরাধনার ব্রত নিয়ে যেমন রামকৃষ্ণ মঠ মিশন সেবা কাজে নেমে পড়েছে, ঝাঁপিয়ে পড়েছে, ঠিক তেমনি এই মাতৃসংঘ জনকল্যাণ আশ্রম আরেকটি আশ্রম, যে আশ্রম সত্যি সত্যি গেলে আমাদের মন ভরে যায়, প্রাণ জোড়ায়। এবং গুরুদেবের ব্যবহৃত সেই ঘর, গুরুদেবের ব্যবহৃত আসবাবপত্র, আদ্যামা সেখানে বিরাজিত, রাধাকৃষ্ণ সেখানে বিরাজিত, মহাদেব স্বয়ং সেখানে বিরাজিত, সর্বধর্ম সমন্বয়ে সে এক অদ্ভুত তীর্থক্ষেত্র। আপনাদের কাছে আমার অনুরোধ যে আজকে বিকালবেলায় আপনারা যদি পারেন তাহলে এই মাতৃসাধক মহাসাধক মানুষের উপাসক শ্রী শ্রী সুদিন কুমার মিত্র মহাশয়ের চরণে অঞ্জলিটুকু নিবেদন করতে পারেন। কারণ এই মহামানবদের জীবন আমাদের বারবার সেই প্রাণের প্রণামটুকু দেওয়ার জন্য যেন আহ্বান জানায়। দশমাতৃকা নামে গুরুদেবের অসাধারণ একটি গ্রন্থ রয়েছে। সেই গ্রন্থেও যদি আমরা সঠিকভাবে অনুসরণ করি তাহলে দেখা যাবে যে তিনি 10 জন মায়ের কথা উচ্চারণ করেছেন। আদ্যামা, নিজের গর্ভধারিণী মা প্রমোদিনী দেবী, রাঙামা, আম্মাজান, মামি, মাতাজি, বুড়িমা, তার ইয়েকে মাই, শোভামা, রূপালিমা, এরা সকলেই গুরুদেবের জীবনের অবিচ্ছিন্ন ছায়াতরু। আর এদের কাউকেই ভুলতে চাননি মহাসাধক শ্রী শ্রী সুদিন কুমার মিত্র মহাশয়। সেই ভূমিকায় তিনি লিখেছেন, সাগর মন্থন হয়, যে বিষ ওঠে তা পান করে নীলকণ্ঠ বাবা, আর অমৃত পান করেন অমৃতময়ী মা। আর সেই সঙ্গে তিনি সেই অমৃত ধারা সকলের জন্য সিঞ্চন করেন। সত্যি সত্যি এই মানব আরাধনার ব্রতে নিজের জীবনের ত্যাগ, তিতিক্ষা, সেবা এবং তপস্যাকে তিনি সিঞ্চিত করেছেন।
লোককল্যাণে এই মহাসাধক মাতৃসাধক সমগ্র জীবনটিকে উৎসর্গ করেছেন। নিজে ছোট বয়সে কষ্ট করে লেখাপড়া শিখেছেন বলে ছাত্রছাত্রীদের জন্য তিনি বৃত্তি দান শুরু করেছিলেন। আজও মাতৃসংঘ জনকল্যাণ আশ্রমের সম্পাদিকা রূপালী মৌলিক মায়ের কাছে কেউ দাঁড়ালে বা প্রশান্তবাবুর কাছে কেউ দাঁড়ালে সে শূন্য হাতে ফেরে না, অন্তত পড়াশোনা বা ওষুধপথ্য বা অন্য কোনো সাহায্যের হাত নিয়ে। দশমাতৃকায় তিনি লিখেছেন যে খুব শিশুকালের কথা আমার মনে নেই, শুনেছি আমি জন্মেছিলাম সন্ধেবেলায় ভীষ্মাষ্টমী তিথিতে। সেই তিথি অনুযায়ী রাত 8:46। গতকাল সেই তিথি হয়েছে, আজকে সেই উদযাপনটি হবে ঠিক রাত 8:46। এবং গুরুদেব বলছেন যে ইদারার পেছনে উঠোনের পাঁচিলের ধারে শুকনো সজনে ডালের ফাঁক দিয়ে তখন নাকি অন্ধকার রাত্রে আধ ভাঙা চাঁদ উঠতে আরম্ভ করেছিল। আমি ছিলাম অষ্টম গর্ভের সন্তান। আমার জন্মকালে ওজন ছিল 8 পাউন্ডেরও বেশি। আমার জন্মের পরই মা দীর্ঘকালের জন্য খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। আমার জন্মের সময় যে পাশ করা ধাত্রী এসেছিলেন তাকে আমরা ডাকতাম কমলিনী মাসিমা বলে। তিনি আমাদের খুবই স্নেহ করতেন এবং তিনিই নাকি মাকে এই অসুস্থতার সময় দেখাশোনা করতেন। মায়ের অসুস্থতার জন্য আমার লালন পালনের ভার নিয়েছিলেন মায়ের প্রিয় বান্ধবী নগেন মাসিমা। তাঁর স্বামী যোগীন্দ্রনাথ সরকারকে আমরা বলতাম মেসোমশাই। তাঁরা ছিলেন অপুত্রক এবং সাধারণ ব্রাহ্ম সমাজের অন্তর্ভুক্ত। শুনেছি তাঁরা আমাকে মা বাবার মতন ভালোবাসতেন এবং মাঝে মাঝে আমাকে নিয়ে এসে মাকে দেখিয়ে নিয়ে যেতেন। আমি নাকি গোলগাল নাদুস নুদুস চেহারার, আর গায়ের রং ছিল খুবই ফর্সা, আর মাথা ভরা ছিল একরাশ কালো চুল। নগেন মাসিমা রোজ সন্ধ্যায় নাকি আমার কপালে কাজলের টিপ পরিয়ে দিতেন যাতে কারোর নজর না লাগে। 7 মাস বয়সের সময় তাঁরা সজল চোখে আমাকে ফেরত দিয়ে যান। তখন মায়ের শরীর অনেকটাই ভালো ছিল। পরবর্তীকালে আমরা দেখতে পাই যে এই মাতৃসাধকের নারী শক্তি জাগরণের মন্ত্র লাভ করেছিলেন তার জীবনচর্চার মধ্যে দিয়েই, এবং এই ভারতবর্ষকে তিনি প্রাণ দিয়ে ভালোবাসতেন। সেজন্য তার জীবন নিয়োজিত হয়েছিল দেশকল্যাণে, লোকহিতে। মাতৃসাধক শ্রী শ্রী সুদীন কুমার মিত্র লিখছেন যে বেশ মনে আছে, বাবা ও মার সঙ্গে আমরা গিয়েছিলাম বেনারসে। তখন আমার বয়স 4। গণেশ মহল্লায় একটা পুরনো বাড়িতে উঠেছিলাম। ঘরে কাঠের কড়ি বর্গা, ছোট ছোট জানলায় কাঠের গড়াদ, দেওয়ালের যেখানে সেখানে কুলুঙ্গি, দরজাগুলোও তেমনি। ঘরে সেরকম আলো বাতাস ঢুকতো না। বাড়ির সামনে 3-4 চওড়া সরু একটা গলি। রাত্রে 4টে থেকে অসংখ্য লোক গামছা কাঁধে ওই রাস্তা দিয়ে গঙ্গা স্নানে যেতেন এবং আসতেন। মাও রোজ ভোরে গঙ্গা স্নানে চলে যেতেন। একদিন বায়না ধরেছিলাম মায়ের সঙ্গে গঙ্গা স্নানে যাব। ঘুম থেকে উঠে দেখি মা বেরিয়ে পড়েছেন, কিন্তু বাড়ি থেকে বেশি দূর যাননি। আমি তার পিছু নিলাম। কিছু দূর যাওয়ার পরেই রাস্তার বাঁকে স্নান যাত্রীদের ভিড়ে পথ হারালাম এবং রাস্তার ধারে কান্না জুড়লাম। তারপর 2জন ভদ্রমহিলা গঙ্গা স্নানের পর ফেরার পথে আমাকে ওই অবস্থায় দেখে অনেক কথা জিজ্ঞাসা করলেন। আমি সব কথা জানালাম। স্পষ্ট মনে আছে তারা আমাকে তাদের বাড়িতে নিয়ে গেলেন এবং গরম জিলিপি খেতে দিয়েছিলেন। তারপর নানান লোকের কাছে জিজ্ঞাসাবাদ করে আমাকে বাড়ি পৌঁছে দিয়ে গেছেন। মা আমাকে বুকের মধ্যে জড়িয়ে বলেছিলেন এরপর প্রতিদিন তিনি আমাকে গঙ্গা স্নানে নিয়ে যাবেন। আমি প্রতিদিন ভোরে গঙ্গা স্নান করতাম। সত্যি সত্যি যদি আমরা এই মহাসাধকের জীবন অনুসরণ করি তাহলে দেখতে পাব যে মাতৃ শক্তির আধার তাঁর জীবনের নানান ঘাত প্রতিঘাত থেকে সযত্নে রক্ষা করেছে তাকে, এবং সত্যি সত্যি তিনি মানব জীবনকে মানুষের বিপদ আপদ, অসুখ বিসুখ, জীবন সংকট থেকে রক্ষা করার জন্য নিজে যেন সেই হলাহল পান করে হয়ে উঠেছিলেন মহাদেব। তিনি প্রকাশ করেছিলেন মাতৃবাণী নামে এক ধারাবাহিক পত্রিকা। সেটি ছিল যেন তার মানস কন্যা। আশ্রমের এই দ্বিমাসিক মুখপত্রটি
বহু বরণীয় স্রষ্টা এমন অনেকের লেখা বিশেষভাবে সমৃদ্ধ হয়ে প্রকাশিত হয় নিয়মিতভাবে, এবং এই মাতৃবাণীকে বারবার তিনি স্মরণ করিয়ে দিয়েছেন আমাদের সকলের জন্য যে মাতৃবাণীকে ভুলবেন না ভাই। তিনি এমনই এক সাহিত্য পত্রিকার স্বপ্ন দেখেছিলেন যা একই সঙ্গে মানুষের চরিত্র গঠন, সমাজ গঠন, স্বাস্থ্য এবং ধর্ম চেতনার অন্যতম সোপান হিসাবে গড়ে ওঠে, এবং তার ফলে মানুষের হতাশা কাটবে। নিজে বারবার সেই জন্য বলতেন, ধর্ম আর কর্ম চলে হাত ধরাধরি করে, গাঁট ছড়া বাঁধা বড় বউয়ের মতন। অর্থাৎ তিনি কখনো ধর্ম বলতে প্রাতিষ্ঠানিক ধর্মের কথা গুরুত্ব দেননি। তিনি চেয়েছিলেন মানুষ। কেন না, এই মানুষের মধ্যে যে হতাশা রয়েছে, মহাপুরুষদের জীবন আলোকে মানুষের সেই হতাশা কেটে যাবে, মানুষ পারবে নিজ বিশ্বাসের আলোতে বাঁচতে। তিনি বারবার বলতেন যে একই মাতৃমন্ত্রে দীক্ষিত, একই আদর্শে অনুপ্রাণিত আমরা যখন একটা ছাদের তলায় পাশাপাশি ঘেঁষাঘেঁষি করে বসি, তখন তো আর বলতে পারি না তুমি আর তোমরা এবং সে আর তারা, তখন সবাই মিলেমিশে একাকার হয়ে দাঁড়াই আমরা। যতক্ষণ না এই উপলব্ধি আসে, ততক্ষণ একম এবং অদ্বিতীয়মের উপলব্ধি কী করে আমাদের মধ্যে আসবে বলুন তো। তিনি বারবার বলছেন যে কোনো প্রতিষ্ঠানের বনেদ রচনা করে সঙ্গবদ্ধতা। বৌদ্ধ ধর্মের প্রণাম মন্ত্রে তাই আছে, বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। আমাদের সেটিকে বারবার ভাবতে হয়। তিনি বারবার আমাদের মনে করিয়ে দিয়েছেন যে গুরু হচ্ছেন ফ্রেন্ডলি ফাদার, অর্থাৎ পিতা অথচ পরম বন্ধু। নিজেদের পুজো নিজেদেরই করা উচিত, পুরোহিতের কোনো প্রয়োজন নেই। মায়ের দরবারে আর্জি পেশ করবার জন্য কোনো উকিল বা পুরোহিতের দরকার হয় না। নামগানের কথা তিনি ব্যক্ত করেছেন, বলছেন নামগানের প্রভাবে মন অনেকটা উন্নত হয়, তাতে সন্দেহ নেই। কিন্তু সর্বদা চতুর্দিকে ষড়রিপুর অভিসারে মন যখন বিচলিত হয়ে ওঠে, তখন একান্ত প্রয়োজন হয় সৎসঙ্গের। এই হোলি অ্যাসোসিয়েশন দরকার, কারণ নামগানের আনন্দ আসলে ভক্তিরসে ভরা, এবং প্রত্যেকটি মানুষের মধ্যেই ভক্তিরস অলক্ষ্যে ফল্গু ধারার মতন বয়ে চলে। তাই নামগানের মাহাত্ম্য শিশুকাল থেকে মর্মে মর্মে তিনি উপলব্ধি করেছিলেন। তিনি উল্লেখ করেছেন নামগানের কথা এই গ্রন্থে, যে প্রতিদিন ভোরে গোসাই ঠাকুর খঞ্জনি বাজিয়ে শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম গেয়ে যেতেন। অনেক দূর থেকে তার গলার স্বর ভোরের হাওয়ায় ভেসে আসত। একদিন খুব ভোরে বেড়াতে বেরিয়েছিলাম, তারপর গোসাই ঠাকুরের সঙ্গ নিলাম এবং বেশ কিছুদিন তার সঙ্গে গেলাম। লক্ষ্য করলাম পরম ভাবাবেগে আপন মনে তিনি করে চলেছেন নাম সংকীর্তন, আর তাঁর দুচোখ দিয়ে ঝরছে জল। তার নাম গান থামার পরে জিজ্ঞাসা করেছিলাম, রোজ সকালে রাস্তায় এই অষ্টোত্তর শতনাম গেয়ে কি লাভ হয় আপনার? প্রশান্ত হাসির সঙ্গে তিনি উত্তর দিয়েছিলেন, এই অষ্টোত্তর শতনাম গাইতে আমার ভালো লাগে, অনেক শান্তি পাই। বলছেন আমার মা বলতেন, ভোরবেলাতে গোসাই ঠাকুরের কণ্ঠে নাম সংকীর্তন শুনে মনটা তাঁর বড় পবিত্র হয়ে যায় আর সারাটা দিন ভালো কাটে। আপাত দৃষ্টিতে এই নাম সংকীর্তন হয়তোবা সময়ের অপব্যবহার, কিন্তু এই সংকীর্তনের মাধ্যমে গোসাই ঠাকুর পেতেন আনন্দ এবং শান্তি। শব্দ ব্রহ্ম। নাম বা মন্ত্র আসলে একটি শব্দ। এই শব্দ আমরা কান দিয়ে শুনি, কিন্তু এই শব্দ আমাদের কাছে এক তন্মাত্রা এনে দেয়। বাইবেলেও বলা হয়েছে, ইন দ্য বিগিনিং দেয়ার ওয়াজ এ ওয়ার্ড, লর্ড সেড দ্য ওয়ার্ড অ্যান্ড দ্য ওয়ার্ড ওয়াজ দ্য লর্ড। সবার প্রথমে ছিল একটি শব্দ, প্রভু সেই শব্দ উচ্চারণ করলেন এবং তারপর বোঝা গেল প্রভু আসলে নিজেই সেই শব্দ। তাই এই নাম বা ইষ্টমন্ত্র আসলে কানে কানে বলতে হয়। ওই রামপ্রসাদ গেয়েছেন না, গুরু আমায় কৃপা করে মা যে ধন দিল কানে কানে। মালা জপের কথা তিনি বলেছেন, জপের পদ্ধতি নিয়ে বলেছেন, জপ ধ্যান করার কথা বলেছেন, জপের সময়ের কথা বারবার তিনি
উল্লেখ করে দিয়েছেন এবং বারবার সত্য খুব সুন্দর করে তিনি বলছেন যে সত্যকেও ধরে রাখা। আমরা সব কিছুর মধ্যে একটা মেডিজি সিরিজ চাই, শর্টকাট চাই, কিন্তু ঈশ্বর দর্শন বা কৃপা লাভের কোনো শর্টকাট সিরিজ নেই একেবারে। সেজন্য আমাদের সত্যি সত্যি এটিকে বারবার মনে রাখতে হবে যে আমরা সত্যি সত্যি ভগবানকে চাই কি না। এই সাধকরা এসে যুগে যুগে আমাদের সেটিকে স্মরণ করিয়ে দিয়েছেন। মানুষের পূজারী, মানবের যন্ত্রণায় বিচলিত হতেন মহাসাধক, মাতৃসাধক শ্রী শ্রী সুধীন কুমার মিত্র। তাই তিনি ছুটে বেরিয়েছেন, থেমে থাকেননি। সমস্ত কিছু অকাতরে বিলিয়ে এই মাতৃসঙ্গ জনকল্যাণ আশ্রম শুধু প্রতিষ্ঠা করেননি, চেয়েছেন সেই আশ্রমের বহুমুখী উত্তরণ। আজও সেই আশ্রম সেই আদর্শকে মাথায় রেখে মায়ের নাম নিয়ে এই জনকল্যাণমূলক কাজে এগিয়ে যায়। শিবপুরের হাওড়া অঞ্চল, বর্ধমান অঞ্চল, কল্যাণী, জলপাইগুড়ি, শিলিগুড়ি, খড়গপুর বিভিন্ন ক্ষেত্রে এই আর্তপীড়িত মানুষের পাশে দাঁড়ায় এই মাতৃসঙ্গ জনকল্যাণ আশ্রম। স্বাস্থ্য পরীক্ষা শিবির, মেডিকেল ক্যাম্প, লোকসেবার অভিযান, সেই অভিযান সত্যি সত্যি তারা করে মানুষকে ভালোবেসে, সম্পূর্ণ বিনা খরচে। এবং সেই জন্যই আমাদের বারবার এই আশ্রমের টানে, ভালোবাসার যে স্ফুরণে আমরা এগিয়ে যাই। বারবার বুঝতে চেষ্টা করি যে মাতৃসঙ্গ জনকল্যাণ আশ্রমের প্রতিটি শাখা এবং অঞ্চলের ইট কাঠ পাথরে তিনি রয়েছেন, আছেন আশ্রমের প্রতিটি সেবা কাজের মধ্যে দিয়ে। জীবনের শেষ প্রান্তে গিয়ে তিনি বলেছিলেন তার অন্তরঙ্গদের, আমার সময় শেষ হয়ে গেছে, আমি এক্সটেনশনে আছি, আমি যেদিন বলবো মা সেদিনই আমাকে নিয়ে নেবেন। সত্যি সত্যি আদ্যামায়ের ডাকে তিনি ফিরে গিয়েছিলেন। 1984 সালের 18 ফেব্রুয়ারি তার শুভ আবির্ভাব দিনটিতে তদানীন্তন পশ্চিমবঙ্গের রাজ্যপাল ত্রিভুবন নারায়ণ সিং কলকাতা আশ্রমের পলিক্লিনিকের উদ্বোধন করেন। কিন্তু তার ঠিক 16 দিন আগের 2রা ফেব্রুয়ারি 9:10 পরমারাধ্য গুরুদেব আদ্যামার কোলে আশ্রয় নিয়েছিলেন। সেই 2 তারিখটিকে স্মরণ করে আজও আশ্রমে সৎসঙ্গ এবং সৎ কর্মের নানান কর্মকাণ্ড নীরবে নিভৃতে হয়ে চলে, বিজ্ঞাপনের আলোকে নয়। কারণ গুরুদেব বিশ্বাস করতেন যে মাতৃদর্শন পেতে গেলে প্রথমে মানুষকে ভালোবাসতে হবে এবং পেতে হবে মানুষের ভালোবাসা। সত্যি সত্যি সেই ভালোবাসা এই সংঘ প্রদান যেমন দিয়েছেন তার স্থূল শরীরে, বর্তমানেও দিয়ে চলেছেন সংঘের মাধ্যমে সূক্ষ্ম শরীরে। তার আদর্শ ধীরে ধীরে পল্লবিত হচ্ছে, এগিয়ে যাচ্ছে। আসুন না আমরাও সেই আদর্শের প্রতিষ্ঠানে নিজেদের নিয়োজিত করি, নিজেদেরকে একটু এগিয়ে দিই সে সেবা পুজোর মধ্যে দিয়ে, বা সত্যি সত্যি গুরুদেবের কাছে গিয়ে নিজেদের গুরুদেবের সান্নিধ্য অনুভব করি। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব না প্রাণারাম 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 প্রাণারাম